ফেসবুকের এই সেটআপগুলো মাত্র 1 মাসের মধ্যে লক থেকে আনলক করতে তোমরা সারাদিন যে পোস্টগুলো করবে সেগুলো কি করে করবে আর কি করবে না সমস্তটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সারাদিন যে পোস্টগুলো করবে কিভাবে করবে, কি ডেসক্রিপশন দেবে, কে হ্যাশট্যাগ দেবে, কিভাবে কি পোস্ট করবে আর কোন কোন কাজগুলো একদমই করবে না, পুরোটাই ডিটেলসে বলবো। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তোমরা সারাদিনে যে সমস্ত পোস্ট করবে প্রথম পোস্টটা টেক্সট পোস্ট করবে। সকালে ঘুম থেকে উঠেই সকাল 7টা নাগাদ একটা গুড মর্নিং টেক্সট পোস্ট করবে। তার জন্য কি করবে, হোম পেজে এসে একটু নিচের দিকে এসে হোয়াটস ইউর মাইন্ডে ক্লিক করবে। ক্লিক করার পর কি করবে, সবার প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নেবে, যাতে যে টেক্সট পোস্টটা করবে সেটা যেন একটু দেখতে সুন্দর হয়। তো অবশ্যই তোমরা যখন টেক্সট পোস্ট করবে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নেবে। তো সবার প্রথমে আমি একটা পছন্দসই ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিলাম, তারপর লিখে নিলাম গুড মর্নিং। গুড মর্নিং লেখার পর পাশে একটা সুন্দর সূর্যের ইমোজি দিয়ে দিলাম। তোমাদেরকে বারবার বলছি, তোমরা যে টেক্সট পোস্টে সবসময় গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং এই যে লিখতে হবে তেমনটা কিন্তু না। তোমাদের মনে যদি কোনো কথা আসে সেগুলোও লিখতে পারো। তারপর কি করব, লোকেশনটা দিয়ে নেব। লোকেশনটা দেওয়ার পর বারবার বলছি, এটা মাথায় রাখবে, এটা অনেক নতুন বন্ধুরা ভুল করছো। সেটা হলো ট্যাগ। কাউকে ট্যাগ করবে না, কাউকে ট্যাগ করবে না। অনেক নতুন বন্ধুদেরই দেখছি যাদের অনেক অনেক বেশি ফলোয়ার্স তাদেরকে ট্যাগ করছে। ট্যাগ করলে দেখো, তারা যদি নোটিফিকেশন অফ করে রাখে তাহলে কিন্তু তোমাদের রিচ একদম ডাউন হয়ে যাবে। তো তোমরা ভুলেও ট্যাগ করবে না। তারপর নেক্সট অপশনে চলে আসবে। নেক্সট অপশনে এসে দেখে নেবে হু ক্যান সি ইওর পোস্ট পাবলিক আছে কিনা, হু ক্যান কমেন্ট পাবলিক আছে কিনা, তারপর শেয়ার টু স্টোরি পাবলিক আছে কিনা, আর্ন মানি এটা ঠিকঠাক আছে কিনা। তারপর বাদ বাকি এখানে যা যা আছে আর কিচ্ছু করার দরকার নেই, পোস্ট করে দেবে। ঠিক আছে, তো আমাদের সকালে ফার্স্ট পোস্ট কমপ্লিট। এবার সেকেন্ড পোস্ট করব, তবে তার আগে তোমাদেরকে আমি একটু স্টোরি পোস্ট দেখিয়ে দেবো। তার জন্য ফেসবুকের হোম পেজে এসে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। তারপরে আমাদের উইকলি চ্যালেঞ্জে চলে যাব। উইকলি চ্যালেঞ্জে এসে এখানে যে পোস্ট স্টোরি এভরিডে এখানে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের স্টোরিটা পোস্ট করব। এই সময় তোমাদেরকে একটা গোপন সিক্রেট বলে দিই, সেটা হলো উইকলি চ্যালেঞ্জে যে স্টোরিটা দিতে বলে তোমরা চেষ্টা করবে রাত্রে 12টা নাগাদ পোস্টটা করে দেওয়ার। তাহলে কিন্তু তোমরা উইকলি চ্যালেঞ্জের লিডার বোর্ডে একটু হলেও এগিয়ে থাকবে। তো আমি ওখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিয়েছি। টেক্সটে নেওয়ার পর তোমরা যদি চাও কেউ মিউজিক দিতে তো মিউজিক দিতে পারো। আমি কিন্তু কোনো রকম মিউজিক এখানে ব্যবহার করছি না, কারণ মিউজিক দিলে কপিরাইট চেক করতে হয়, অনেক কাজ থাকে। যদি মিউজিক ব্যবহার না করি তাহলে কপিরাইটেরও ভয় নেই, তাই না? তারপরে কি করব, টেক্সট মানে এই স্টোরিতে যে ফটোটা দেব তার উপরে আমি কিছু লিখবো। আমি যেহেতু মাছের ফটো দিয়েছি তো সেই জন্য লিখেছি কে কে এই মাছ খেতে ভালোবাসো। লেখার পর পাশে সুন্দর একটা ইমোজি দিয়ে দেবো। ফেসবুকের এই স্টোরি কিন্তু আমাদের এখন প্রচুর প্রচুর আর্নিং দিচ্ছে আর সাথে দিচ্ছে রিচ, যেটা আমাদের অন্যান্য ভিডিও ভাইরাল করতে অনেক বড় ভূমিকা রাখছে। তো তোমরা অবশ্যই ফেসবুকে যখন স্টোরিতে কিছু পোস্ট করবে ঠিকঠাক ভাবে পোস্ট করবে, তাহলে দেখবে এখান থেকেই তোমরা অনেকটাই আর্নিং করতে পারছো। তো দেখো আমি সমস্তটা লিখে তারপরে শেয়ার করে দিলাম। তোমরা চেষ্টা করবে রাত্রি 12টা থেকে স্টোরিতে পোস্ট করার, আর সারাদিন যখন সময় পাবে তখন স্টোরিতে কিছু না কিছু পোস্ট করতে থাকবে। এবার চলো তোমাদেরকে দেখাই সারাদিনের সেকেন্ড পোস্টটা কখন হবে আর কিভাবে করব। সকাল 7টার সময় আমাদের ফার্স্ট পোস্ট টেক্সট পোস্ট হয়েছে। তো টেক্সট পোস্টের পর আমরা 1 ঘন্টা গ্যাপ রাখবো, মানে 7টার পরে 8টার সময় আমরা সেকেন্ড পোস্ট করব, আর সেটা ফটো পোস্ট করব। আর ফটো পোস্ট করার জন্য আমরা ফেসবুকের হোম পেজে গিয়ে একটু নিচের দিকে এসে ফিল্টারের নিচে যে গ্যালারি অপশনটা আছে ওই গ্যালারি অপশনে ক্লিক করে ফোন গ্যালারিতে গিয়ে সবার প্রথমে একটা ফটো সিলেক্ট করে নেব। তারপরে কি করব, লোকেশনটা দিয়ে নেব আর পাশাপাশি দিয়ে দেব ফিলিংস। তো তোমরা যখনই ফটো আপলোড করবে অবশ্যই লোকেশন আর ফিলিংসটা কিন্তু আগে ফিল আপ করবে। তারপর ফটো সম্পর্কে ডেসক্রিপশনে কিছু লিখবে, তবে ইন্টারেস্টিং কিছু লিখবে যাতে তোমার ভিউয়ার্স বা তোমার ফলোয়ার্সদের সেটা চোখে পড়ে। তোমরা দেখতেই পেলে আমি সবার প্রথমে লোকেশন, তারপর ফিলিংস, তারপর এই যে ডেসক্রিপশনে লিখে নিলাম। দেরিতে বুঝেছি কিন্তু খুব ভালোভাবে বুঝেছি, এই পৃথিবীতে নিজের বলে কেউ হয় না। তারপরে কি করব, পাশে কয়েকটা ইমোজি দিয়ে দেবো। 100% রাইট দিয়ে দিলাম আর শুরুতেও আমি একটা ইমোজি দিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই ডেসক্রিপশন
ডেসক্রিপশনে যেটা লিখবে আগে বা শেষে দু জায়গায় কিন্তু কটা ইমোজি দিয়ে দেবে, ঠিক আছে? ইমোজি দেওয়ার পর তোমরা কি করবে, হ্যাশট্যাগ দেবে। তার জন্য নিচে চলে আসবে ফটো রিলেটেড ভাইরাল হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগটা দেওয়ার পর আমি দেখো ফটো দিয়েছি প্রথমে, সেটা কত মিলিয়ন ইউজ হয়েছে তোমরা নিজেই দেখতে পেলে। তারপর ফটোগ্রাফি, তারপর ফটো চ্যালেঞ্জ, এটা কিন্তু ফটো রিলেটেড। আর তোমরা প্রচুর হ্যাশট্যাগ ব্যবহার করবে না। যখন ফটো আপলোড করবে অবশ্যই শুধুমাত্র ফটো রিলেটেড ভাইরাল হ্যাশট্যাগুলো ব্যবহার করবে। তো হ্যাশট্যাগটা দেওয়ার পর নেক্সট অপশনে যাব, তারপর নট নাও। তারপরে দেখে নেব হু ক্যান সি ইউর পোস্ট পাবলিক আছে কিনা, হু ক্যান কমেন্ট পাবলিক আছে কিনা, তারপর শেয়ার টু স্টোরি অন আছে কিনা। তারপর বাদবাকি আর কিছু করব না, পোস্ট করে দেবো। এবার হবে আমাদের থার্ড পোস্ট। সকালের মর্নিং পোস্ট ছিল টেক্সট পোস্ট, তারপরে ফটো পোস্ট। এবার হবে আমাদের 3 নম্বরে রিল পোস্ট। এবার কথা হচ্ছে আমাদের সেকেন্ড পোস্ট, মানে ফটো পোস্ট করার কতক্ষণ পর আমরা রিল পোস্ট করব? 2 ঘন্টা পর আমরা রিলস পোস্ট করব। মানে ফটো পোস্টের 2 ঘন্টা পর আমরা রিলস পোস্ট করব। কিভাবে করব? সবার প্রথমে আমরা ফেসবুকের হোম পেজে এসে একটু নিচের দিকে আসব। নিচের দিকে এসে রিলস বলে যে লেখাটা আছে ওই রিলস অপশনে ক্লিক করব। যারা মিউজিক রিলস করতে চাও তারা মিউজিক রিলস করতে পারো, আর যারা অরিজিনাল কন্টেন্ট দেবে মানে নিজের ভয়েসের রিলস, তারা গ্যালারিতে এসে গ্যালারি থেকে তোমরা তোমাদের একটা নিজের ভয়েসের রিলস সিলেক্ট করে নেবে। তবে তোমাদেরকে বলে রাখি, যতক্ষণ না অ্যাডওয়ার রিলস সেট আপটা পাচ্ছ বা মনিটাইজেশন পাচ্ছ ততক্ষণ তোমরা অরিজিনাল ভয়েসের রিলসটা দেবে, মানে নিজের ভয়েসের রিলসটা দেওয়ার চেষ্টা করবে। তো সিলেক্ট করে নেওয়ার পর কি করবে, অবশ্যই রিলসের উপরে সুন্দর একটা ক্যাপশন দেবে। একটা রিলস ভিডিও ভাইরাল করতে কিন্তু এই সুন্দর একটা ক্যাপশন ভীষণ বড় ভূমিকা রাখে। তো তোমরা অবশ্যই যখনই রিলস আপলোড করবে সুন্দর একটা ক্যাপশন সবার প্রথমে দিয়ে নেবে। আর ক্যাপশনের পাশে অবশ্যই মনে করে কয়েকটা সুন্দর ইমোজি দিয়ে নেবে। যখনই দেখবে তোমরা ইমোজি দিচ্ছ ওই ক্যাপশনটা আরো বেশি সুন্দর হয়ে উঠছে। তো দেখো আমি সবার প্রথমে আমার রিলসের ওপরে সুন্দর একটা ক্যাপশন দিয়ে নিয়েছি। তুমি যেমন তোমার সামনের জন্য যে তেমনই হবে তেমনটা কিন্তু নাও হতে পারে। তো দেওয়ার পরে আমি কি করলাম, পাশে ইমোজি দিয়ে নিলাম। ইমোজি দেখো কেমন ধরনের ইমোজি আমি ব্যবহার করি। ওপরের ইমোজিগুলো আমি সব থেকে বেশি ব্যবহার করি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ওই ধরনের ইমোজি তোমরা একটু বেশি ব্যবহার করবে। শেষে একটা ইমোজি দেবে আর শুরুতে একটা ইমোজি দেবে, দিয়ে ক্যাপশনটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে ডান করে দেবে। এরপর তোমরা যদি চাও কোনো ফিল্টার তোমাদের রিলসে ব্যবহার করবে, এফেক্টে গিয়ে ফিল্টার দিয়ে নেবে। তারপরে কি করবে, নেক্সট অপশনে চলে যাবে। নেক্সট অপশনে ক্লিক করার পর তোমাদের রিলস সম্পর্কে ডেসক্রিপশনে কিছু লিখতে হবে। অবশ্যই রিলস রিলেটেড, যে রিলসটা তুমি করছো সেই রিলস রিলেটেড ডেসক্রিপশনে কিছু লিখতে হবে। তো আমি যেটা ক্যাপশনে দিয়েছি তেমনটাই লিখেছি। তুমি যেমন তোমার সামনের জন্য যে তেমন হবে তেমনটা কিন্তু নাও হতে পারে। তো আমি পুরোটা লিখলাম না। তারপরে কি করবে, হ্যাশট্যাগ দেবো। হ্যাশট্যাগ যেহেতু রিলস, তো আমি রিলস রিলেটেড হ্যাশট্যাগ দেবো। তোমরা কখনোই রিলস আপলোডের সময় ভুলেও ফটো রিলেটেড বা বড় লং ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দেবে না। রিলস আপলোডের সময় অবশ্যই রিলস রিলেটেড ভাইরাল হ্যাশট্যাগ দেবে। হ্যাশট্যাগ লেখার পর রিলস লিখবে, তারপরে দেখবে এখানে অনেক অপশান চলে আসবে। সেই অপশানে যে হ্যাশট্যাগুলো বেশি মানুষ ব্যবহার করেছে সেই হ্যাশট্যাগুলো দেবে। তারপরে কি করবে, তোমরা মেনশন করবে। তোমরা চাইলে মেনশন করতে পারো, না চাইলে নাও করতে পারো, কিন্তু তোমরা যদি তোমাদের রিলস ভিডিওটা ভাইরাল করতে চাও তাহলে অবশ্যই ভাইরাল রিলস রিলেটেড হ্যাশট্যাগটা দেবে। দেওয়ার পর যদি মনে হয় যে তোমরা কাউকে মেনশন করবে, লিখবে। লিখে যাকে মেনশন করতে চাও তাকে করবে। আমি টপ ফ্যান্স দিয়ে দিলাম। আর যখন রিলস আপলোড করবে বা কোনো কিছু পোস্ট করবে, যদি এই টিপ লেখা অপশনটা আসে, ওই টিপ লেখা অপশনে ক্লিক করে দেখে নেবে ফেসবুক তোমাদেরকে কি বলতে চাইছে। যে কাজটা করতে বলবে সেটা অবশ্যই করবে। তারপরে হু ক্যান সি দিস রিল, এটা পাবলিক জন্য থাকে, সেটা খেয়াল করে রাখবে। যদি পাবলিক করা না থাকে পাবলিক করে নেবে। তারপর শেয়ার টু স্টোরিটা অন করে রাখবে। অ্যাড এ পুল আমি কিছু করি না, তোমরা যদি চাও করতে পারো। তারপরে কি করবে, অ্যাড লোকেশন। যারা ইন্ডিয়াতে আছে তারা ইন্ডিয়া বা কলকাতা দিতে পারো, যারা বাংলাদেশ তারা বাংলাদেশ। তারপরে কি করবে, অ্যাড টু প্লে লিস্ট। এটা অবশ্যই নিজেদের চ্যানেলের নামটা লিখে রাখবে। অ্যাড এআই লেভেল, ওটা কিছু করার দরকার নেই। তারপর নিচের দিকে চলে আসবে, দেখবে এবি টেস্টের জন্য কোনো মতেই অন না থাকে, ওটা যাতে অফ থাকে। তারপরে নিচে এসে অ্যাড টপিকে কি করবে, তোমাদের ভিডিও রিলেটেড টপিক এখানে সিলেক্ট করে সেভ করে নেবে।
তারপরে গিয়ে শেয়ার নাও করবে, ঠিক আছে। আর অবশ্যই যাদের স্টার অপশন আছে সেই সেটিংসটা অন করে রাখবে। এবার আমাদের সারাদিনের চতুর্থ পোস্ট মানে লং ভিডিও পোস্ট। তো রিলস আপলোড করার কতক্ষণ পর আমরা এই লং ভিডিও পোস্ট করব, মানে 3 মিনিটের ওপরের বড় ভিডিও পোস্ট করব। আমরা পাক্কা 2 ঘন্টা পর কিন্তু এই লং ভিডিও পোস্ট করব, মানে ওই দুপুর 12টা নাগাদ আমরা আমাদের লং ভিডিওটা পোস্ট করব, মানে 3 মিনিটের উপরে বড় ভিডিও পোস্ট করব। তো গ্যালারিতে গিয়ে সবার প্রথমে লং ভিডিওটা সিলেক্ট করে নেব। লং ভিডিওটা সিলেক্ট করে তারপরে কি করব, লোকেশনের ফিলিংসটা তো অবশ্যই দেব। আর পাশাপাশি তোমাদেরকে আবারও বলে রাখি, ভুলেও তোমরা কাউকে ট্যাগ করবে না। তোমরা যখনই কারোর বেশি ফলোয়ার্স আছে তাদেরকে দেখে যদি ট্যাগ করো, তারা যদি ট্যাগটাকে রিমুভ করে দেয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই ভিডিও রিচ একদম তলানিতে এসে দেখবে। তখন সেই ভিডিওটা কিন্তু আর কোনো মতেই ভাইরাল হবে না। সেই জন্য তোমরা ভুলেও কাউকে ট্যাগ করবে না। আমি বারবার বলছি, ভুলেও কাউকে ট্যাগ করবে না। কিছু কিছু ভুল তোমাদের কিন্তু ভিডিও ভাইরাল করতে একদমই দেবে না। যেমন তোমরা ভিডিও না দেখে লাইক কমেন্ট করো, সেটা করবে না। কাউকে ট্যাগ করবে না। এরকম অনেক কাজ আছে যেটা তোমরা নতুন বন্ধুরা করছো। নিজেদের ভিডিও আপলোড করার পর সেটা অনেক জায়গায় শেয়ার করছো, সেটা কিন্তু একদমই করবে না, ঠিক আছে। সেটা একদমই করবে না। তোমরা ঠিকঠাক করে পোস্ট করো। একদিন ভিডিওতে ভিউ আসবে না, 2 দিন আসবে না, 3 দিনের দিন ঠিক আসবে। তো তারপর আমরা কি করব, এইবার দিয়ে দেবো ডেসক্রিপশন। তো ভিডিও রিলেটেড অবশ্যই সুন্দর একটা ডেসক্রিপশনে লিখবো, তাহলে তোমরা ভিডিও শুরু থেকে দেখতে পেলে। আমাদের ফার্স্ট পোস্ট হচ্ছে কিন্তু হিসাব মতো দেখতে গেলে রাত 12টা থেকে 12টার সময় হচ্ছে স্টোরি পোস্ট, আমি সেটা কোনো নাম্বারিং এর মধ্যে রাখিনি। তারপরে হলো 7টার সময় মর্নিং পোস্ট, 8টার সময় ফটো পোস্ট, তারপরে হচ্ছে 10টার সময় রিলস পোস্ট, 12টার সময় হচ্ছে 3 মিনিটের উপরে লং ভিডিও পোস্ট। তো এই লং ভিডিও পোস্ট করার পর পাক্কা কিন্তু তোমাদের 3 থেকে 4 ঘন্টা গ্যাপ রেখে পরবর্তী পোস্টটা করতে হবে। মানে লং ভিডিও যখনই তোমরা পোস্ট করবে তারপরে একটু বেশিক্ষণ সময় গ্যাপ রাখবে, ঠিক আছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে ডেসক্রিপশনে লিখে নিয়েছি ভিডিও ভাইরাল করার সব থেকে সহজ পদ্ধতি। আর দেখছিলাম ইমোজিটা একটু এদিক ওদিক লাগছিল, লেখাটা ভালো লাগছিল না। তো কি করলাম, তারপরে আরো কিছু দুটো লেখা অ্যাড করে দিলাম। তোমরা যখনই ডেসক্রিপশনে লিখবে, যদি দেখো ইমোজি দেওয়ার পর এই যে ওপরটা অনেকটা গ্যাপ রেখে যাচ্ছে, তখন আরো কিছু লেখা অ্যাড করবে। আমি যেমন প্রথম লিখেছিলাম ভিডিও ভাইরাল করার সহজ পদ্ধতি, লেখার পর যখন ইমোজি দিচ্ছিলাম দেখছিলাম ইমোজি দুটো নিচে চলে আসছিল, না হলে একটা লেখা চলে আসছিল। তো কি করলাম, আরো দুটো লেখা অ্যাড করলাম যাতে ডেসক্রিপশনটা দেখতে সুন্দর লাগে। সেই দেখাটা সুন্দর তোমরা তোমাদের মতো করে করতে হবে। তারপর আমি কি করে নিলাম, দেখো, ভিডিও ভাইরাল করার সব থেকে সহজ পদ্ধতিতে আরো দুটো অক্ষর অ্যাড করলাম। ইমোজিটা সবার প্রথমে স্কিপ করলাম, স্কিপ করে ওই লেখাটা মানে ওই গ্যাপটা পূরণ করলাম। তারপরে কি আবার মানে ইমোজিটা দিলাম। কি করেছি, শুধু দেখে নাওটা অ্যাড করেছি, করে ইমোজি দিয়ে দিয়েছি। এবার কি করব, ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ। আমি বারবার বলছি, যখনই যেটা পোস্ট করবে সেই রিলেটেড হ্যাশট্যাগ দেবে, না হলে কিন্তু পরবর্তীতে তোমাদের ভীষণ বড় সমস্যার সম্মুখীন হতে পারে। আমি আমার অনেক বন্ধুদের দেখছি যারা কি করছে, যে পোস্টটা করছে সেই রিলেটেড হ্যাশট্যাগ দিচ্ছে না, উল্টো পাল্টা হ্যাশট্যাগ দিচ্ছে। পরবর্তীতে কিন্তু ভীষণ বড় সমস্যার সম্মুখীন হতে পারো। তো প্লিজ এটা করবে না। আমি যে ভিডিওটা পোস্ট করছি মানে 3 মিনিটের উপরে ভিডিও, সেটা হলো ভিডিও টিপস রিলেটেড। তো সবার প্রথমে টিপস দিয়েছি, তারপরে ভাইরাল ভিডিও, তারপর ফেসবুকে যেহেতু এখন নতুন আপডেট আসছে, নতুন ওইসব নিয়ে অনেক কাজ হচ্ছে, তো আমি নিউ আপডেট বলে হ্যাশট্যাগটা দিয়ে দিয়েছি। তারপরে তোমরা যদি ব্লগ টাইপের মানে কোনো ডেলি ব্লগ ভিডিও দাও, সেক্ষেত্রে ডেলি ব্লগ, ভাইরাল ব্লগ, বেঙ্গলি ব্লগ, বাংলা ব্লগ এই টাইপের হ্যাশট্যাগ দেবে, ঠিক আছে। মানে লং ভিডিও হ্যাশট্যাগ কিন্তু আলাদা, রিলসের হ্যাশট্যাগ আলাদা, ফটোর হ্যাশট্যাগ আলাদা। হ্যাশট্যাগ দেওয়ার পর তোমরা যদি চাও কাউকে মেনশন করবে, তাহলে তোমরা মেনশন করতে পারো, ঠিক আছে। আর যদি না চাও তাহলে ওটাকে স্কিপ করতে পারো। তবে হ্যাঁ, যে কটা পোস্টই করবে তোমরা AI লেভেলটা অফ রাখবে। আর যখনই পোস্ট করবে একটু চেক করবে যে পাবলিক লেখাটা সব জায়গায় শো করছে কিনা। পাবলিক লেখাটা শো করা মানে তোমাদের ভিডিও, রিলস, ফটো সবার কাছে পৌঁছে যাওয়া। তবে ভুলেও AI লেভেলটা অন করবে না, এটা আলাদা কাজে, ঠিক আছে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবে, তোমার নট নাও। তারপর দেখে নেবে হু ক্যান সি ইউর পোস্ট পাবলিক আছে কিনা, হু ক্যান কমেন্ট পাবলিক আছে কিনা। তারপরে বাদ বাকি আর কিছু করার দরকার নেই, জাস্ট পোস্ট করে দেবে। এবার দেখো তোমাদের একটা ডেমো দিয়ে দিই। দেখো ডেমো সৌরুত কেমন হ্যাশট্যাগ দিয়েছে, নিচের গুলো তো হয়নি, একই হ্যাশট্যাগ বারবার দিয়েছে, আর যে রিলেটেড হ্যাশট্যাগ সেই রিলেটেড না, ভুল হ্যাশট্যাগ। এরকম দেবে না তোমরাও।
আমাদের কিন্তু সারাদিনে 4টে পোস্ট হয়ে গেল। এবার আমাদের পরবর্তী পোস্ট হবে মানে লং ভিডিও পোস্ট করার পাক্কা 3 থেকে 4 ঘন্টা পর আমরা কিন্তু একটা লাইভ শো করতে পারি বা ওই সেম আবার শুরু থেকে শুরু করতে পারি। তো তোমরাও দিনে এইভাবে সারাদিনে পোস্ট করবে, তাহলে প্রত্যেকটা সেটআপস মাত্র 1 মাসের মধ্যে অন হয়ে যাবে। প্রত্যেকটা সেটআপ, প্রত্যেকটা টুলস তোমাদের 1 মাসের মধ্যে লক থেকে আনলক হয়ে যাবে। আর প্রত্যেকটা সেটআপ নিয়েই কিন্তু কাজ হবে। রাত্রে 12টার সময় তোমরা অবশ্যই একদম উইকলি চ্যালেঞ্জে গিয়ে স্টোরি দেবে, আর বাদবাকি যেভাবে যা দেখিয়ে দিয়েছে সেইভাবে কাজ করবে। ভুলেও কাউকে ট্যাগ করবে না, আর যেগুলো বলেছে অবশ্যই করবে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই জানিও। টাটা।